আজ 2 দিন হইল, বুয়াও আসে না, ঘরে রান্না বান্নাও নাই। কি যে করি, খিদায় মরতেছি। এইভাবে কি চলা যায়? ধর না, শুনছি এলাকায় নাকি কাজ সিরেন আসছে। দেখি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা যায় কি না। না, এখন আগে যাব সাহেব ভাইদের বাসায়। সাহেব ভাইকে নিয়ে তারপর দুজন মিলে আজকে কাজ সিরেনে যাব, পেট পুরে খাবো। আবিদ, খাওয়া দাওয়া তো খাইলা, খাবার কেমন হইলো? খাবার খুব মজা হয়েছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে খুব মজা করে খেলাম। কাশিডানের নামটা যেমন শুনছিলাম, খাবারের মানও তেমন ভালো। খুবই স্বাদ হয়েছে খাবার। হ্যাঁ, আসলেই ওদের খাবার খুব মজা হয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আবিদ, তুমি আমাকে সুন্দর করে ডেকে এনে খাওয়াইলা। তোমাকে আসলে ধন্যবাদ না দিয়েই পারি না। হ্যাঁ ভাইয়া, এবার চলো, বিলটা দিয়ে চলো, তাড়াতাড়ি চলে যাই। বিল তো বেশি আসেনি, মাত্র 1200 টাকা আসছে। কি বলো, বিল আমি দিব কেন? তুমি আমাকে ডেকে আনছো, ডেকে এনে আদর করে খাওয়ালা, এখন বিল আমি দেবো কেন? বিল তো দিবা তুমি। আর আমি কি সাথে করে টাকা নিয়ে আসছি যে বিল দিব? হ্যাঁ, কি বলো, তুমি টাকা আনোনি? তাহলে আমিও তো টাকা আনিনি, এখন বিল দেবো কীভাবে? ওরা জানলে তো আমাদেরকে বেঁধে রাখবে। ধুর মিয়া, কথা বলিও না। তুমি আমাকে ডেকে ডেকে এনে খাওয়াইলা, আর এখন বলো তোমার কাছে টাকা নাই। এটা কোনো কথা হইলো? এই জন্যই তোমার বাসার মধ্যে বুয়া থাকে না, বুয়ারা চলে যায়, তুমি ঠিকমতো বেতন দাও না, কিপটামি করো সব কিছুতে। ভাইয়া, তুমি আমার বড় ভাইয়া, আমি তোমাকে ডেকে আনলাম, তুমি বড় ভাই হিসেবে কোথায় আমাকে বিল দিবা? আর এখন বলতেছো তোমার কাছে টাকা নাই। যাই হোক, এখন তো দুজন ধরা, ওরা জানতে পারলে দুজনকে বেঁধে রাখবে। চলো কোনোভাবে ফালাই। আচ্ছা যাই হোক, এখন কি করা যায় সেটাই হচ্ছে চিন্তার বিষয়। শোনো, বুদ্ধি একটা বাইর করছি আমি। আমি আগে ওইটা দিব দৌড়, তুমি আমার পিছন পিছন দৌড় দিবা, যত জোরে পারো, একদম জোরে সোরে খিচ্ছা দৌড় দিবা। হ্যাঁ ভাইয়া, তুমি আগে দৌড় দাও, জোরে দৌড় দিবা, আমিও তোমার পিছনে দিচ্ছি দৌড়।